সকল সাহিত্যপ্রেমী মানুষদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বউ ঠাকুরানীর হাট। প্রথম পরিচ্ছেদ। রাত্রি অনেক হইয়াছে, গ্রীষ্মকাল, বাতাস বন্ধ হইয়া গিয়াছে, গাছের পাতাটিও নড়িতেছে না। যশোহরের যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্য তাহার শয়ন গৃহের বাতায়নে বসিয়া আছেন। তাহার পার্শ্বে তাহার স্ত্রী সুরমা। সুরমা কহিলেন, প্রিয়তম, সহ্য করিয়া থাকো, ধৈর্য ধরিয়া থাকো, একদিন সুখের দিন আসিবে। উদয়াদিত্য কহিলেন, আমি তো আর কোনোদিন সুখ চাই না। আমি চাই, আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম, যুবরাজ না যদি হইতাম, যশোহর অধিপতির ক্ষুদ্রতম তুচ্ছতম প্রজার প্রজা হইতাম, তার জ্যেষ্ঠ পুত্র, তাহার সিংহাসনের, তাহার সমস্ত ধন মান যশ প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম, কি তপস্যা করিলে এই সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে? সুরমা অতি কাতর হইয়া যুবরাজের দক্ষিণ হস্ত দুই হাতে লইয়া চাপিয়া ধরিলেন ও তাহার মুখের দিকে চাহিয়া ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। যুবরাজের ইচ্ছা পুরাইতে প্রাণ দিতে পারেন, কিন্তু প্রাণ দিলেও এই ইচ্ছা পুরাইতে পারিবেন না, এই দুঃখ। যুবরাজ কহিলেন, সুরমা, রাজার ঘরে জন্মিয়াছি বলিয়াই সুখী হইতে পারিলাম না। রাজার ঘরে সকলে বুঝি কেবল উত্তরাধিকারী হইয়া জন্মায়, সন্তান হইয়া জন্মায় না? পিতা ছেলেবেলা হইতেই আমাকে প্রতি মুহূর্তে পরখ করিয়া দেখিতেছেন আমি তাহার উপার্জিত যশমান বজায় রাখিতে পারিব কিনা, বংশের মুখ উজ্জ্বল করিতে পারিব কিনা, রাজ্যের গুরুভার বহন করিতে পারিব কিনা। আমার প্রতি কার্য, প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চোখে দেখিতেছেন, স্নেহের চোখে নহে। আত্মীয়বর্গ, মন্ত্রী, রাজসভাসদগণ, প্রজারা আমার প্রতি কথা, প্রতি কাজ খুঁটিয়া খুঁটিয়া লইয়া আমার ভবিষ্যৎ গণনা করিয়া আসিতেছে। সকলেই ঘাড় নাড়িয়া কহিল, না, আমার দ্বারা এ বিপদ রাজ্য রক্ষা হইবে না। আমি নির্বোধ, আমি কিছুই বুঝিতে পারি না। সকলেই আমাকে অবহেলা করিতে লাগিল, পিতা আমাকে ঘৃণা করিতে লাগিলেন, আমার আশা একেবারে পরিত্যাগ করিলেন, একবার খোঁজও লইতেন না। সুরমার চোখে জল আসিল। সে কহিল, আহা, কেমন করিয়া পারিত? তাহার দুঃখ হইল, তাহার রাগ হইল। সে কহিল, তোমাকে যাহারা নির্বোধ মনে করিত, তাহারাই নির্বোধ। উদয়াদিত্য ঈষৎ হাসিলেন। সুরমার চিবুক ধরিয়া তাহার রোষে আরক্তি মুখখানি নাড়িয়া দিলেন। মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া কহিলেন, না সুরমা, সত্য সত্যই আমার রাজ্য শাসনের বুদ্ধি নাই, তাহার যথেষ্ট পরীক্ষা হইয়া গিয়েছে। আমার যখন 16 বৎসর বয়স, তখন মহারাজ কাজ শিখাইবার জন্য হোসেনখালি পরগনার ভার আমার হাতে সমর্পণ করেন। 6 মাসের মধ্যেই বিষম শৃঙ্খলা ঘটিতে লাগিল, খাজনা কমিয়া গেল, প্রজারা আশীর্বাদ করিতে লাগিলেন, কর্মচারীরা আমার বিরুদ্ধে রাজার নিকটে অভিযোগ করিতে লাগিল, রাজসভার সকলেরই মত হইল, যুবরাজ প্রজাদের যখন অত প্রিয়পাত্র হইয়া পড়িয়াছেন, তখন বুঝা যাইতেছে উহার দ্বারা রাজ্য শাসন কখনো ঘটিতে পারিবে না। সেই অবধি মহারাজ আমার পানে আর বড় একটা তাকাইতেন না, বলিতেন, ও কুলাঙ্গার ঠিক রায়গড়ের খুড়া বসন্ত রায়ের মতো হইবে, সেতার বাজাইয়া নাচিয়া বেড়াইবে ও রাজ্য অধপাতে দিবে। সুরমা আবার কহিলেন, প্রিয়তম, সহ্য করিয়া থাকো, ধৈর্য ধরিয়া থাকো। হাজার হন, পিতা তো বটেন। আজকাল রাজ্য উপার্জন, রাজ্যবৃদ্ধির একমাত্র দুরাশায় তাহার সমস্ত হৃদয় পূর্ণ রহিয়াছে, সেখানে স্নেহের ঠাঁই নাই। যতই তাহার আশা পূর্ণ হইতে থাকিবে, ততই তাহার স্নেহের রাজ্য বাড়িতে থাকিবে। যুবরাজ কহিলেন, সুরমা, তোমার বুদ্ধি তীক্ষ্ণ, দূরদর্শী, কিন্তু এইবারে তুমি ভুল বুঝিয়াছ। এক তো আশার শেষ নাই, দ্বিতীয়ত পিতার রাজ্যের সীমা যতই বাড়িতে থাকিবে, রাজ্য যতই লাভ করিতে থাকিবেন, ততই তাহা হারাইবার ভয় তাহার মনে বাড়িতে থাকিবে। রাজকার্য যতই গুরুভার হইয়া উঠিবে, ততই আমাকে তাহার অনুপযুক্ত মনে করিবেন। সুরমা ভুল বুঝে নাই, ভুল বিশ্বাস করিত মাত্র। বিশ্বাস বুদ্ধিকেও লঙ্ঘন করে। সে এক মনে আশা করিত এরূপই যেন হয়। চারিদিকে কোথাও বা কৃপাদৃষ্টি, কোথাও বা অবহেলা সহ্য করিতে না পারিয়া আমি মাঝে মাঝে পালাইয়া রায়গড়ে দাদা মহাশয়ের কাছে যাইতাম। পিতা বড় একটা খোঁজ লইতেন না। আহ, সে কি
পরিবর্তন। সেখানে গাছপালা দেখিতে পাইতাম, গ্রামবাসীদের কুটিরে যাইতে পারিতাম, দিবানিশি রাজবেশ পরিয়া থাকিতে হইত না। তাহা ছাড়া জানো তো, যেখানে দাদামশাই থাকেন তাহার ত্রিসীমায় বিষাদ ভাবনা বা কঠোর গাম্ভীর্য তিষ্ঠিতে পারে না। গাহিয়া বাজাইয়া আমোদ করিয়া চারিদিক পূর্ণ করিয়া রাখেন। চারিদিকে উল্লাস, সদ্ভাব, শান্তি। সেইখানে গেলেই আমি ভুলিয়া যাইতাম যে আমি যশোহরের যুবরাজ। সে কি আরামের ভুল! অবশেষে আমার বয়স যখন 18 বৎসর, একদিন রায়গড়ে বসন্তের বাতাস বহিতেছিল, চারিদিকে সবুজ কুঞ্জবন। সেই বসন্তে আমি রুক্মিণীকে দেখিলাম। সুরমা বলিয়া উঠিল, ও কথা অনেকবার শুনিয়াছি উদয়াদিত্য, আর একবার শুনো। মাঝে মাঝে এক একটা কথা প্রাণের মধ্যে দংশন করিতে থাকে। সে কথাগুলো যদি বাহির করিয়া না দিই, তবে আর বাঁচিব কি করিয়া? সে কথাটা তোমার কাছে এখনো বলিতে লজ্জা করে, কষ্ট হয়, তাই বারবার করিয়া বলি। যেদিন আর লজ্জা করিবে না, কষ্ট হইবে না, সেদিন বুঝিব আমার প্রায়শ্চিত্ত শেষ হইল, সেদিন আর বলিব না। সুরমা, কিসের প্রায়শ্চিত্ত প্রিয়তম? তুমি যদি পাপ করিয়া থাকো তো সে পাপের দোষ তোমার দোষ নহে। আমি কি তোমাকে জানি না? অন্তর্যামী কি তোমার মন দেখিতে পান না? উদয়াদিত্য বলিতে লাগিলেন, রুক্মিণীর বয়স আমার অপেক্ষা 3 বৎসরের বড়। সে একাকিনী বিধবা। দাদা মহাশয়ের অনুগ্রহে সে রায়গড়ে বাস করিতে পারিত। মনে নাই সে আমাকে কি কৌশলে প্রথমে আকর্ষণ করিয়া লইয়া গেল। তখন আমার মনের মধ্যে মধ্যাহ্নের কিরণ জ্বলিতেছিল, এত প্রখর আলো যে কিছুই ভালো করিয়া দেখিতে পাইতেছিলাম না। চারিদিকে জগৎ জ্যোতির্ময় বাষ্পে আবৃত, সমস্ত রক্ত যেন মাথায় উঠিতেছিল। কিছুই আশ্চর্য, কিছুই অসম্ভব মনে হইত না। পথ বিপথ, দিক বিদিক সমস্ত এক আকার ধারণ করিয়াছিল। ইহার পূর্বেও আমার এমন কখনো হয় নাই, ইহার পরেও আমার এমন কখনো হয় নাই। জগদীশ্বর জানেন তাহার কি উদ্দেশ্য। সাধন করিতে এই ক্ষুদ্র দুর্বল বুদ্ধিহীন হৃদয়ের বিরুদ্ধে একদিনের জন্য সমস্ত জগৎকে যেন উত্তেজিত করিয়া দিয়েছিলেন। বিশ্ব চরাচর যেন একতন্ত্র হইয়া আমার এই ক্ষুদ্র হৃদয়টিকে মুহূর্তে বিপথে লইয়া গেল। মুহূর্ত মাত্র, আর অধিক নয়। সমস্ত বহির্জগতের মুহূর্ত স্থায়ী এক নিদারুণ আঘাত, আর মুহূর্তের মধ্যে একটি ক্ষীণ হৃদয়ের মূল বিদীর্ণ হইয়া গেল। বিদ্যুৎ বেগে সে ধূলিকে আলিঙ্গন করিয়া পড়িল। তাহার পরে যখন উঠিল, তখন ধূলি ধূসরিত ম্লান। সে ধূলি আর মুছিল না, সে মলিনতার চিহ্ন আর উঠিল না। আমি কি করিয়াছিলাম বিধাতা, যে পাপী এক মুহূর্ত মধ্যে আমার জীবনের সমস্ত শুভ্রকে কালি করিলে, দিনকে রাত্রি করিলে। আমার হৃদয়ের পুষ্পবনে মালতী ও জুঁই ফুলের মুখগুলিও যেন লজ্জায় কালো হইয়া গেল। বলিতে বলিতে উদয়াদিত্যের গৌরবর্ণ মুখ রক্তবর্ণ হইয়া উঠিল। আয়ত নেত্র অধিকতর বিস্ফোরিত হইয়া উঠিল। মাথা হইতে পা পর্যন্ত একটি বিদ্যুৎ শিখা কাঁপিয়া উঠিল। সুরমা হর্ষে গর্বে কষ্টে কহিল, আমার মাথা খাও, ও কথা থাক। উদয়াদিত্য, ধীরে ধীরে যখন রক্ত শীতল হইয়া গেল, সকলই তখন যথাযথ পরিমাণে দেখিতে পাইলাম। যখন জগৎকে উষ্ণ ঘূর্ণিত মস্তিষ্ক রক্তনয়ন মাতালের কুজ্ঝটিকাময় ঘূর্ণময় স্বপ্নদৃশ্য বলিয়া মনে না হইয়া প্রকৃত কার্যক্ষেত্র বলিয়া মনে হইল, তখন মনের কি অবস্থা! কোথা হইতে কোথায় পতন! শত সহস্র লক্ষ ক্রোশ পাতালের গহ্বরে অন্ধতম রজনীর মধ্যে একেবারে পলক না ফেলিতে পড়িয়া গেলাম। দাদা মহাশয় স্নেহ ভরে ডাকিয়া লইয়া গেলেন। তাহার কাছে মুখ দেখাইলাম কি বলিয়া, কিন্তু সেই অবধি আমাকে রায়গড় ছাড়িতে হইল। দাদা মহাশয় আমাকে না দেখিলে থাকিতে পারেন না, আমাকে ডাকিয়া পাঠাইতেন। আমার এমনি ভয় করিত যে আমি কোনো মতেই যাইতে পারিতাম না। তিনি স্বয়ং আমাকে ও ভগিনী বিভাকে দেখিতে আসিতেন। অভিমান নাই, কিছুই নাই, জিজ্ঞাসাও করিতেন না কেন যাই নাই। আমাদের দেখিতেন, আমোদ উল্লাস করিতেন ও চলিয়া যাইতেন। উদয়াদিত্য ঈষৎ হাস্য করিয়া অতিশয় মৃদু কোমল প্রেমে তাহার বড় বড় চোখ দুটি প্লাবিত করিয়া সুরমার মুখের দিকে চাহিলেন। সুরমা বুঝিল এইবার কি কথা আসিতেছে। মুখ নত হইয়া আসিল, ঈষৎ চঞ্চল হইয়া পড়িল। যুবরাজ দুই হস্তে তাহার দুই কপোল ধরিয়া নত মুখখানি তুলিয়া ধরিলেন। অধিকতর নিকটে গিয়া বসিলেন। মুখখানি নিজের স্কন্ধে ধীরে ধীরে রাখিলেন। কটিদেশ বাম হস্তে বেষ্টন করিয়া ধরিলেন।
ও গভীর প্রশান্ত প্রেমে তাহার কপল চুম্বন করিয়া বলিলেন, তারপর কি হইল সুরমা, বলো দেখি। এই বুদ্ধিতে দীপ্যমান স্নেহ প্রেমে কোমল হাস্যে উজ্জ্বল ও প্রশান্ত ভাবে বিমল মুখখানি কোথা হইতে উদয় হইল। আমার সেই গভীর অন্ধকার ভাঙিবে আশা ছিল কি? তুমি আমার উষা, আমার আলো, আমার আশা। কি মায়া মন্ত্রে সে আধার দূর করিলে। যুবরাজ বারবার সুরমার মুখ চুম্বন করিলেন। সুরমা কিছুই কথা কহিল না, আনন্দে তাহার চোখ জলে পুরিয়া আছিল। যুবরাজ কহিলেন, এতদিনের পরে আমি যথার্থ আশ্রয় পাইলাম। তোমার কাছে প্রথম শুনিলাম যে আমি নির্বোধ নই, তাহাই বিশ্বাস করিলাম, তাহাই বুঝিতে পারিলাম। তোমারই কাছে শিখিলাম তুমি বুদ্ধি অন্ধকারময় ক্ষুদ্র গলির মতো বাঁকাচোরা উঁচু নিচু নহে, রাজপথের ন্যায় সরল সমতল প্রশান্ত। পূর্বে আমি আপনাকে ঘৃণা করিতাম, আপনাকে অবহেলা করিতাম, কোনো কাজ করিতে সাহস করিতাম না। মন যদি বলিত ইহাই ঠিক, আত্মসংশয়ী সংস্কার বলিত উহা ঠিক না। এতদিনের পরে আমার মনে হইল আমি কেহ। এতদিন আমি অগোচর ছিলাম, তুমি আমাকে বাহির করিয়াছ সুরমা, তুমি আমাকে আবিষ্কার করিয়াছ। এখন আমার মনে যাহা ভালো বলে তৎক্ষণাৎ তাহা আমি সাধন করিতে চাই। তোমার উপর আমার এমন বিশ্বাস আছে যে তুমি যখন আমাকে বিশ্বাস করো তখন আমিও আমাকে নির্ভয়ে বিশ্বাস করিতে পারি। ওই সুকুমার শরীরের এত বল কোথায় ছিল যাহাতে আমাকে তুমি বলীয়ান করিয়া তুলিয়াছ? কি অপরিসীম নির্ভরের ভাবে সুরমা স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ধরিল, কি সম্পূর্ণ আত্মবিসর্জিত দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তাহার চোখ কহিল, আমার আর কিছুই নাই, কেবল তুমি আছো, তাই আমার সব আছে। বাল্যকাল হইতে উদয়াদিত্য আত্মীয় স্বজনের উপেক্ষা সহিয়া আসিতেছে। মাঝে মাঝে একদিন নিস্তব্ধ গভীর রাতে সুরমার নিকট সেই শতবার কথিত পুরনো জীবন কাহিনী খণ্ডে খণ্ডে সোপানে সোপানে আলোচনা করিতে তাহার বড় ভালো লাগে। উদয়াদিত্য কহিলেন, এমন করিয়া আর কতদিন চলিবে সুরমা? এদিকে রাজসভার সভাসদগণ কেমন এক প্রকার কৃপা দৃষ্টিতে আমার প্রতি চায়, ওদিকে অন্তঃপুরে মা তোমাকে লাঞ্ছনা করিতেছেন, দাস দাসীরা পর্যন্ত তোমাকে তেমন মানে না। আমি কাহাকেও ভালো করিয়া কিছু বলিতে পারি না, চুপ করিয়া থাকি, সহ্য করিয়া যাই। তোমার তেজস্বী স্বভাব, কিন্তু তুমিও নীরবে সহিয়া যাও। যখন তোমার সুখী করিতে পারিলাম না, আমার হইতে কেবল তোমাকে অপমান আর কষ্টই সহ্য করিতে হইল, তখন আমাদের এই বিবাহ না হইলেই ভালো ছিল। সুরমা, সে কি কথা না? এই সময়েই তো সুরমাকে আবশ্যক। সুখের সময়ে আমি তোমার কি করিতে পারিতাম? সুখের সময় তো সুরমা বিলাসের দ্রব্য, খেলিবার জিনিস। সকল দুঃখ অতিক্রম করিয়া আমার মনে এই সুখ জাগিতেছে যে আমি তোমার কাজে লাগিতেছি। তোমার জন্য দুঃখ সহ্য যে অতুল আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করিতেছি। কেবল দুঃখ এই, তোমার সমুদয় কষ্ট কেন আমি বহন করিতে পারিলাম না। যুবরাজ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, আমি নিজের জন্য তেমন ভাবি না, সকলেই সহিয়া গিয়াছে, কিন্তু আমার জন্য তুমি কেন অপমান সহ্য করিবে? তুমি যথার্থ স্ত্রীর মতো আমার দুঃখের সময় সান্ত্বনা দিয়াছ, শ্রান্তির সময় বিশ্রাম দিয়াছ, কিন্তু আমি স্বামীর মতো তোমাকে অপমান হইতে, লজ্জা হইতে রক্ষা করিতে পারিলাম না। তোমার পিতা শ্রী পুররাজ আমার পিতাকে প্রধান বলিয়া না মানাতে, আপনাকে যশোহর ছত্রের অধীন বলিয়া স্বীকার না করাতে, পিতা তোমার প্রতি অবহেলা দেখাইয়া নিজের প্রধানত্ব বজায় রাখিতে চান। তোমাকে কেহ অপমান করিলে তিনি কানেই আনেন না। তিনি মনে করেন তোমাকে যে পুত্রবধূ করিয়াছেন ইহাই তোমার পক্ষে যথেষ্ট। একে একবার মনে হয় আর পারিয়া উঠি না, সমস্ত পরিত্যাগ করিয়া তোমাকে লইয়া চলিয়া যাই। এতদিনে হয়তো যাইতাম, তুমি কেবল আমাকে ধরিয়া রাখিয়াছ। রাত্রি গভীর হইল, অনেকগুলি সন্ধ্যার তারা অস্ত গেল, অনেকগুলি গভীর রাত্রির তারা উদিত হইল। প্রাকার তোরণ স্থিত প্রহরীদের পদশব্দ দূর হইতে শোনা যাইতেছে। সমুদয় জগৎ সুষুপ্ত, নগরে সমুদয় প্রদীপ নিভিয়া গিয়াছে, গৃহদ্বারুদ্ধ, দৈবাৎ দু একটা শৃগাল ছাড়া একটি জনপ্রাণীও নাই। উদয়াদিত্যের শয়নকক্ষের দ্বার রুদ্ধ ছিল। সহসা বাহির হইতে সে দুয়ারে আঘাত করিতে লাগিল। শশব্যস্ত যুবরাজ দুয়ার খুলিয়া দিলেন। কেন বিভা, কি হইয়াছে? এত রাতে এখানে আসিয়াছ কেন? পাঠকেরা পূর্বেই অবগত হইয়াছেন বিভা উদয়াদিত্যের ভগিনী। বিভা কহিল, এতক্ষণে বুঝি সর্বনাশ হইল? সুরমা ও উদয়াদিত্য একসঙ্গে জিজ্ঞাসা করিয়া উঠিলেন, কেন, কি হইয়াছে? বিভা ভয়কম্পিত স্বরে চুপি চুপি কি কহিল।
বলিতে বলিতে আর থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল, কহিল, দাদা, কি হইবে? উদয়াদিত্য কহিলেন, আমি তবে চলিলাম। বিভা বলিয়া উঠিল, না না, তুমি যাইও না। উদয়াদিত্য, কেন বিভা? বিভা, পিতা যদি জানিতে পারেন, তোমার উপরে যদি রাগ করেন। সুরমা কহিল, ছি বিভা, এখন কি তাহা ভাবিবার সময়? উদয়াদিত্য বস্ত্রাদি পরিয়া কটিবস্ত্রে তরবারি বাঁধিয়া প্রস্থানের উদ্যোগ করিলেন। বিভা তাহার হাত ধরি কহিল, দাদা, তুমি যাইও না, তুমি লোক পাঠাইয়া দাও, আমার বড় ভয় করিতেছে। উদয়াদিত্য কহিলেন, বিভা, এখন বাধা দিসনি, আর সময় নাই। এই কথা বলিয়া তৎক্ষণাৎ বাহির হইয়া গেলেন। বিভা সুরমার হাত ধরিয়া কহিল, কি হইবে ভাই, বাবা যদি টের পান? সুরমা কহিল, আর কি হইবে, স্নেহের বোধ করি আর কিছু অবশিষ্ট নাই, যেটুকু আছে সেটুকু গেলেও বড় একটা ক্ষতি হইবে না। বিভা কহিল, না ভাই, আমার বড় ভয় করিতেছে, পিতা যদি কোনো প্রকার হানি করেন, যদি দণ্ড দেন। সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, আমার বিশ্বাস, সংসারে যাহার কেহ সহায় নাই, নারায়ণ তাহার অধিক সহায়। হে প্রভু, তোমার নামে কলঙ্ক না হয় যেন, এ বিশ্বাস আমার ভাঙিও না। প্রথম পরিচ্ছেদ শেষ হইল।